Yes, a lion is always a lion. থালাপতি বিজয়ের হুঙ্কারে উত্তাল ভারত, মোদির পতন শুরু। জঙ্গলে যত শিয়াল থাকুক না কেন, রাজা সবসময় সিংহ। এই বাক্য দিয়ে রাজনৈতিক মাঠ কাঁপালেন তামিলনাড়ুর সুপারস্টার থালাপতি বিজয়। তিনি নিজের রাজনৈতিক দল গঠন করে ভারতের দক্ষিণে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তার এই পদার্পণ শুধুমাত্র আঞ্চলিক সীমার মধ্যে থাকবে না, বরং জাতীয় রাজনীতিতেও মোদির জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। দক্ষিণ ভারতে বিজেপির গ্রহণযোগ্যতা সবসময় সীমিত ছিল, বিশেষ করে তামিলনাড়ুতে আঞ্চলিক দলগুলো ভোটারদের আস্থা ধরে রেখেছে। এই প্রেক্ষাপটে বিজয়ের মতো জনপ্রিয় তারকার রাজনীতিতে পদার্পণ দক্ষিণ ভারতের ভোটের বাজারে নতুন মোড় আনতে পারে। ফলে মোদি ও তার দলের জন্য আঞ্চলিক স্বপ্ন পূরণে বড় বাধা তৈরি হতে পারে। জাতীয় পর্যায়েও মোদির জনপ্রিয়তা কিছুটা কমেছে। দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সরকারের বিতর্কিত নীতিমালা এবং বিরোধীদের ক্রমবর্ধমান ঐক্য তাকে চাপের মুখে ফেলেছে। এমন পরিস্থিতিতে যদি দক্ষিণ থেকে বিজয়ের মতো বিকল্প নেতা উঠে আসে, তবে এটি মোদি ও বিজেপির জন্য সতর্ক সংকেত। বিজয় শুধুমাত্র তারকা নন, তিনি শিক্ষা বান্ধব ও সমাজ সচেতন বক্তব্যের জন্যও জনপ্রিয়। তরুণ সমাজের মধ্যে তার প্রভাব ইতিমধ্যেই লক্ষণীয়। এই বৈশিষ্ট্য তাকে দায়িত্বশীল নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তার নেতৃত্ব নতুন রাজনৈতিক শক্তি গড়ে উঠতে পারে। এদিকে দক্ষিণ ভারতে কংগ্রেস, ডিএমকে, টিডিপির মতো আঞ্চলিক দলগুলো এখনো শক্ত অবস্থান ধরে রেখেছে। বিজয়ের রাজনৈতিক শক্তি তৈরি হলে বিজেপির জন্য আঞ্চলিক চ্যালেঞ্জ আরো জটিল হয়ে উঠবে। সব মিলিয়ে থালাপতি বিজয়ের রাজনীতিতে প্রবেশ ভারতীয় রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। এখনই মোদির পতনের কথা বলা যায় না, তবে বিজয়ের আগমন যে বিজেপির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে তা অস্বীকার করার উপায় নেই। ভবিষ্যতে এই পরিবর্তন ভারতের রাজনীতিতে বড় রূপ নিতে পারে।